19 কিলোমিটার দূর থেকে এখানে পার্কিং, এখানেই পার্ক করে দিতে হবে, আর যেতে দিচ্ছে না। আপনি কি আমার মতন কালো, খুব দেখতে খারাপ, মনে মনে কষ্ট পাচ্ছেন? চিন্তা করবেন না, এই যে প্রয়াগরাজের এই যে কুম্ভর রাস্তায় খালি আধ ঘন্টা দাঁড়াবেন, যা ধুলো মেখে এক্ষুনি ফর্সা হতে বাধ্য, এক্ষুনি। হ্যালো ফ্রেন্ডস, তো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে হচ্ছে 27শে জানুয়ারি 2025। আজকের সোমবার সকালটা শুরু হচ্ছে এক বিশেষ অনুভূতি দিয়ে। বিশেষ অনুভূতি কারণ পরে বলছি, এখন ঘড়িতে বাজে 8:42, আর দেখছো এই যে সুইফট ডিজায়ার গাড়ি। তো এই গাড়ি করে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় বলো তো? আমরা এখন যাচ্ছি হচ্ছে মহাকুম্ভে স্নান করতে। 144 বছর পর এসেছে মহাকুম্ভ, তো সেই মহাকুম্ভে স্নান করতে এসেছি। সেই আমি মন্টুদা, আর এই যে পাইলট সোমনাথ দা, হ্যালো, আর এদিকে আমার বাবা আছে, আর তারপর রাস্তায় উঠবে দীপ্ত। তো পুরো এন্টার জার্নিটা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমরা কিভাবে গেলাম। ট্রেনের টিকিট অনেক চেষ্টা করেছি বুক করার, কিন্তু ট্রেনের টিকিট পেলাম না। তো শেষকালে এই যে গাড়ি, এই যে সুইফট গাড়ি দেখতেই পাচ্ছ। তো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। এখন হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা বেনারসের পথে এবং প্রয়াগরাজের পথে। আমাদের আসল উদ্দেশ্যই হচ্ছে মহাকুম্ভে স্নান করা অবশ্যই। আর তো সেখান থেকে বহুত চেষ্টা হয়েছে ট্রেনের, 15 দিন আগে থেকে ওয়েটিং লিস্ট কেটে, ওয়েটিং লিস্ট 1, 2, 3 থেকে টিকিট কনফার্ম হয়নি, একটাই কনফার্ম হয়েছে, বাকিগুলো হয়নি। ওই জন্য আমরা পুরোটাই গাড়ি করে ফেলেছি। এবার এই যে পুরো গাড়ি করেই যাব, পুরো জার্নিটা দেখতে থাকুন। ভীষণ অ্যাট্রাক্টিভ জার্নি হতে চলেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স যে গাড়ি করেই এতখানি পথ অতিক্রম করতে হবে। ঘড়িতে এখন দেখাচ্ছে 9:54, প্রায় 1 ঘন্টার পথ আমরা অতিক্রম করে এখন কুম্ভের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখছো বর্ধমান হাইওয়ে আমরা ধরে নিয়েছি। এই হাইওয়ে এখন থেকে আবার মোসাগ্রাম থেকে ধরলাম। আমরা পার হচ্ছি বিখ্যাত ল্যাংচা জগৎ, মানে শক্তিগড়। এই যে সব ডান দিকের ল্যাংচার নানান রাস্তা দোকান, এদিকে হাইওয়েটা চওড়া করেছে রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা। বর্ধমান থেকে এখন আমাদের দীপ্ত আমাদের সাথে কলেজ যোগদান করেছে। যে লোক এরকম ভাবে বাইকে যাচ্ছে, সেখানে আমরা গাড়িতে যাচ্ছি, ঠিক আছে? বাইকেও যাবো কোনো একদিন, ইচ্ছা আছে। 11:34, আমরা এখন এসে পৌঁছালাম দুর্গাপুর। এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুর হাইওয়ে, ওদিকটা কলকাতা আর এদিকটা চলে যাচ্ছে বেনারস। তো এই দুর্গাপুর হাইওয়েতে এসে আমরা এসেছি। এখন একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের সব নিয়ে এসেছি। এই যে এখানে দাদার একটা চায়ের দোকান, চলো এখান থেকে একটু চা খাবো। ব্রেকফাস্ট শুরু হয়েছে, রুটি, আলু ভাজা, বেগুন ভাজা বাড়ি থেকে দিয়েছিল, আলুর সাথে করলা আছে, আলুর সাথে করলা ভাজা, ওটাই তো মন্টুদার ফেভারিট। তো আবার জার্নি, এই যে সেখান থেকে বারাণসী এখনো 498 কিলোমিটার মতো রাস্তা। যেরকম পুরো হাইওয়ে আর এরকম বড় বড় সব চারি গাড়ি। এখন মোটামুটি আমরা 3000 টাকার তেল পুড়লাম, 2959 টাকা 91 পয়সা, 32.25 লিটার মতো তেল দিয়েছে। 3000 টাকা দিয়েছি, যে 40 টাকা ফেরত দিয়েছে। ডিজেল এখানে 91 টাকা 78 পয়সা মতো লিটার, আর পেট্রোল 104 টাকা 96 পয়সা। এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। ঘড়িতে সময় এখন 12:46, আর এই যে আমরা এখন পৌঁছে গেলাম বিহার। বাংলা ছেড়ে দিলাম, দিয়ে বিহার ঢুকে গেলাম। এই যে এই দিকটা হচ্ছে ওই যে মাইথন ড্যাম, ওই যে দূরে দেখা যায় মাইথন ড্যাম, ওখানে সবাই পিকনিক এগুলো করতে আসে আমাদের ওখান থেকে, পিকনিক। আর এদিকে আছে ত্রিকুট পাহাড়। আরে ঢুকে এই যে ফার্স্ট টোল ট্যাক্স, ইতিমধ্যে বাংলায় দুটো টোল দেয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু 50 টাকা বাংলায়, কিন্তু বাংলায় টোল নিচ্ছে 90 টাকা, কিন্তু এখানে তোমার বিহারে কিন্তু টোল নিল 50 টাকা, মানে হাফই বলতে গেলে, ঠিক আছে? 5 টাকা বেশি হাফের থেকে, পুরো হাফ।
আমরা এখন আছি বিহারের গোবিন্দপুরে। এই যে দেখতে পাচ্ছ এখানটা গোবিন্দপুর মতন বাস স্ট্যান্ড টাইপের এখানে আছে, খুব দোকানঘর। আর সূর্য এই যে পিছন থেকে এবার ক্রমশ সাইড হতে চলে এসেছে। এখন ঘড়ির কাঁটায় 1:24 মতো বাজে, আর সেলসিয়াস দেখাচ্ছে দেখো 24 ডিগ্রি, কিন্তু ক্রমশ এটা কমতে কমতে রাতের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। তো রাতে বেশ মানে ঠান্ডা পড়বে, এটা এখনই সংকেত দিয়ে দিচ্ছে। আছি আমরা বিহারের লুসাডি। ওই যে দূরে ছোট ছোট এরকম পাহাড় দেখা যাচ্ছে, তার সাথে এরকম একটা মনোরম পরিবেশ, আর তার মাঝখান দিয়ে গাড়ি চলেছে। গাড়ির এখন মোটামুটি স্পিড হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টার দিকে চলছে। ফাঁকা রাস্তা সামনে, আর দূরে দূরে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো রাস্তাটা দেখো বাইরের সুন্দর, আর সামনের ভিউজটা দেখো খালি অসম্ভব একটা সুন্দর ভিউজ। দেখো ওই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে তোপচাচি, আর এত সুন্দর এই জায়গাটা, আর তার মধ্যে গাড়িটা চলে যাচ্ছে। ওর পিছন দিকে পরেশনাথ পাহাড় আছে। আচ্ছা, পরেশনাথ পাহাড় এখানে? হ্যাঁ, ওর পিছনে মানে আরেকটু যেতে হবে, ওর ওই পাহাড়ের ওই দিকেই আছে, পিছন দিকে। দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যায় পরেশনাথ পাহাড়, আর এই জায়গাটা তোপচাঁচি। চলে এলাম আমরা পরেশনাথ ও তোপচাঁচি। আর দেখো এই দেখো কি সুন্দর তরবারি দোকান, লাঠি আছে, তরবারি আছে। এই দেখো এখানে আছে কি সুন্দর তরবারি দোকান, খুব সুন্দর তরবারিদের এখানে দোকান। তরবারি পাওয়া যাচ্ছে নানান রকম, লাঠি পাওয়া যাচ্ছে নানান রকম এইসব দোকানগুলোয়। এই দেখো এইখানে দেখো কি সুন্দর দোকান, আর কি সুন্দর তরবারি পাওয়া যাচ্ছে। এগুলো ঘরের শোপিস হিসেবেও ব্যবহার করা যেতে পারে, এবং খুব সুন্দর তরবারি। এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের চূড়া, যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। দাঁড়াও দেখা যায় একটু কাছ থেকে। ভিতরে আরো মন্দির আছে রে, ওই দেখ 17খানা মন্দির আছে, প্রচুর মন্দির আছে। পরেশনাথ মন্দিরে এখনো পর্যন্ত আমাদের আসা হয়নি, এখানে নাকি 17টা মন্দির আছে ওপরে। কিরকম লাগছে তোমার বলো? দারুণ লাগছে, খুব ভালো লাগছে, ট্রেনের থেকে অনেক ভালো, অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না? তো ট্রেনে গেলে তো শুধু হুড়মুড় করে ট্রেন রাস্তা দিয়ে চলে যায়। এখানে আমরা এই যে গাড়িতে যাচ্ছি, এর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কি কিরকম এক্সপিরিয়েন্স? এই যে পরেশনাথ পাহাড় দাঁড়িয়ে ছবি তুললাম, এটা ট্রেনটা কি আমাদের জন্য দাঁড়াতো? তো মানে প্রত্যেকটা গাড়ির কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে, ঠিক আছে? তো এখানে আমরা এখন 4 জায়গায় যাচ্ছি, তো যেখানে ইচ্ছা হচ্ছে সেখানটাই আমরা হোল্ড করতে পারবো, সেইটাই আমরা দেখতে পারবো, সেটাই আমাদের ইচ্ছায় চলবে, ঠিক আছে? ট্রেন হলে ট্রেনের ইচ্ছায় চলতে হতো, এই যে একটা সুখ। ট্রেন হলে রেলের ইচ্ছে চারিদিকে। আর এই যে আমাদের খুব ভালো ড্রাইভার সোমনাথ চক্রবর্তী, ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। চাওয়াডাঙ্গা সিনেমাতলা একদম। খুব ভালো ড্রাইভার, খুব ভালো ড্রাইভ করছে। এখনো পর্যন্ত আমরা প্রায় 288 কিলোমিটার মতন রান করে গেছি, তো খুব ভালো চলছে। একটা টোল প্লাজা চলে এসেছে, তো নতুন নিয়ম অনুযায়ী 60 কিলোমিটার অন্তর অন্তর একটা টোল ট্যাক্স থাকবে। তো সেরকমই একটা টোল ট্যাক্স পার হয়েছি, 60 থেকে 65 কিলোমিটার মতনই পার হয়েছি। তো এই যে আবার এসে গেছে টোল। এখন আমরা আছি বাগোডা। এইখানে এই যে সবাই গাড়িতে এরকম ঝান্ডা লাগাচ্ছে, আমাদেরও দেখে ইচ্ছা যে এরকম আমরা ঝান্ডা কিনবো। হ্যাঁ, এরকম বড় লাগাও, বড় লাগাও। এত বড় লাগালে অসুবিধা হবে যে। হ্যাঁ, এখন ছোট লাগাও, বড় সাইজে লাগে। প্রাইস এটা হ্যাঁ, এরকম डांडा ये इसका सब दाम डंडा से अच्छा है पीवीसी पाइप मिलता है, सॉफ्ट रहेगा, आपका गाड़ी को स्क्रैच भी नहीं करेगा। बेकार में वो डंडा खराब रहता है। চলো গাড়িতে লাগাবো কুম্ভযাত্রায় পতাকা। জয় শ্রীরাম। চলো দেখো বন্ধুরা, এই যে যেটা বাঁধলাম ঝান্ডাটা, পুরো কি সুন্দর পাতপাত করে উঠছে। যে শপে দাঁড়িয়েছে, এখানে বিক্রি হচ্ছে লেট্টি চা। চলো লেট্টি ট্রাই করি। লেট্টি দিয়েছে 2 পিস 20 টাকা, আর একটা আছে কি জানি না, ওটা হচ্ছে 4 পিস দেবে 20 টাকা। দেখি কেমন হয়েছে লেট্টি চোখা, বেশ সুন্দর হয়েছে। বাহ,
বিহারের বিখ্যাত খাবার আমরা ট্রাই করছি এখন, লেট্টি চোখা। সত্যি বিখ্যাত এখানে, সত্যি ভালো হয়েছে। আলু দিয়ে না কেটে, আলু আলু আছে, চোখা মানে তো আলু আছে না, এদের চোখা মানে বেগুন পোড়া। এই যে লেট্টে এই যে মন্ডুদা খাচ্ছে, প্রথমে বলছিল খাবো না, এখন জোর খাচ্ছে, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যাদের হাতের জিনিস তাদের হাতে বেশি ভালো লাগে, ঠিক আছে। আমাদের ওখানে এটা ট্রাই করে কিন্তু কিন্তু পারে না, যাদের হাতের জিনিস তারা বেশি ভালো পায়। দেখো বন্ধুরা, যতদূর চোখ যাচ্ছে শুধুই জ্যাম, সব ঘুম হয়ে যাওয়ার জাম, চোখ যাচ্ছে শুধুই জাম আর জাম। তো জাম ক্লিয়ার হচ্ছে না কিছুতেই, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। অনেক কষ্টে একটুখানি এগিয়েছে, চলো সব কুম্ভ যাচ্ছে, সবার ঝান্ডা আর কুম্ভ। এই যে গাড়ি দেখতে পেয়েছো, দাঁড়িয়ে আছি কনস্ট্যান্ট, 30 মিনিটস মতো হয়ে গেছে। এই যে বাড়ি থেকে পাঠানো মুড়ি আর আলু ভাজা একটু একটু করে এবার খাবো। এই যে সামনে লরি, প্রচুর জাম, প্রচুর জাম। অল্প মুড়ি দিয়ে দিয়ে পুরো উদ্ধার করে ফেলো এটাকে, হয়ে যাবে মনে হচ্ছে। ঘড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন 9টা বাজে, আর এখন একটু এই যান চলাচল সচল হয়েছে যাকে বলা যায়। তো এই 1 ঘন্টা পুরো জামে ফেসে আছি, আর তারও আগে 2 ঘন্টায় 25 কিলোমিটার এসেছিলাম, আর এই তারপরের 1 ঘন্টায় হচ্ছে 31 থেকে 48 হয়েছে, মানে হলো 16 কিলোমিটার মতন, 17 কিলোমিটার মতন এসেছি। ও উত্তরপ্রদেশের বাড়ি যে দাঁড়িয়ে আছি, যতদূর দেখা যায় শুধু জাম আর জাম। কুম্ভ মেলার জামটা শুধু দেখে নাও। ঘড়িতে এখন বাজে 9:40। আমরা 6টার সময় যাত্রা শুরু করেছি, সেখান থেকে 3.5 ঘন্টায় মাত্র 31 কিলোমিটার আসতে পেরেছি। কি ভাবছেন ট্রেনের টিকিট পাননি বলে এরকম 4 টাকা করে আসবেন? তাহলে এইরকম রাবণ ধৈর্য নিয়ে আসতে হবে। এই যে ভিড়, এই যে 3.5 ঘন্টায় 31 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে এই গাড়ি। সেই রকম রাবণ ধৈর্য নিয়ে আসতে পারলে তবেই আসতে হবে এই যে কুম্ভে। এই যে ভিড়টা দেখে নিন। ভাইয়া आप कहाँ से आ रहे हो? हाँ, कितना टाइम से खड़े हो? हाँ, 24 घंटे खड़े भाई, सोच लो बेटा, 24 घंटा দাঁড়িয়ে আছে দাদা। এই যে লরি নিয়ে আসছে কলকাতা থেকে, দেখো, ঠিক আছে। এই লেভেলের ধৈর্য নিয়ে আসতে পারলে তবেই এসো কুম্ভতে। আপনি কি আমার মতন কালো, খুব দেখতে খারাপ, মনে মনে কষ্ট পাচ্ছেন? চিন্তা করবেন না, এই যে প্রয়াগরাজের এই যে কুম্ভর রাস্তায় খালি আধ ঘন্টা দাঁড়াবেন, যা ধুলো মেখে এক্ষুনি ফর্সা হতে বাধ্য, এক্ষুনি। দুপুর এখন 1:15 মতন বেজে গেছে, আর আমরা এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের ভাইগঞ্জ। এখান থেকে ত্রিবেণী সঙ্গম ইন্টারনেট ম্যাপে দেখাচ্ছে 19 কিলোমিটার মতন দূরে, কিন্তু এই যে ঢোকার মুখেই এই রকম লেভেলের জাম, প্রচুর জাম। যে দেখো দেখা যায়, এই দেখো এখানে একটা কি সুন্দর গেট করেছে, খুব সুন্দর একটা গেট, ঢোকার মুখেই দেখতে পাচ্ছ। সামনে প্রচুর জাম আছে, যতটা পারছি দেখানো যাচ্ছে দেখাচ্ছি। তো সরস্বতী মা একদম গেটের মুখে বসে আছে ফার্স্টেই, অসাধারণ একটা গেট করেছে। 19 কিলোমিটার দূর থেকে এখানে পার্কিং, এখানেই পার্ক করে দিতে হবে, আর যেতে দিচ্ছে না। ধুলোটা দেখে নাও, এই যে এই লেভেলের ধুলো, আর এই যে এরকম মাস্ক, যাদের ডাস্ট অ্যালার্জি আছে মাস্ক তো অবশ্যই করতে হবে। একটা পার্কিং হচ্ছে, তার অপোজিটে এখান থেকে প্রশাসনের তরফ থেকে ওই যে বাসগুলো প্রশাসনের তরফ থেকে নিয়ে যাবে প্রয়াগরাজের ঘাট পর্যন্ত। কতটা যাবে জানি না, কিন্তু ওইগুলোই নিয়ে যাবে এখান থেকে। সেটা এই যে হেঁকে দিচ্ছে যে এখান থেকে বাস যাবে, এই যে সবাই ছুটে ছুটে যাচ্ছে বাস ধরার জন্য, ঠিক আছে। কত ভাড়া নেয় এবার বাসের উপর উঠে দেখতে হবে। এইরকম বাস, এই যে দেখো বাসে ভিড় প্রচুর। এটা হচ্ছে সরকার থেকে উত্তরপ্রদেশ সরকার থেকে এই বাস দিয়েছে, ঠিক আছে। এই বাসে করেই যেতে হবে, কতটা যাবে কতটাই দেখানো হবে। ভাড়াও কত নিচ্ছে সেটা আমি ডিসক্লেমার করব। দেখো প্রচুর ভিড়, ফরেনার মানুষ এসেছেন, দেখতে পেয়েছো বাসে প্রচুর ভিড়। আমরা ওই স্ট্যান্ড থেকে এলাম এখন প্রায় 15 কিলোমিটার মতো, এখান থেকে 7 কিলোমিটার মতন হাঁটা। এই যে এই বাসগুলো
এগুলো সব ফ্রি সার্ভিস দিচ্ছে, ফ্রি সার্ভিস, মানে 1 টাকাও নেয়নি ভাড়া, ঠিক আছে। চলো দেখা হচ্ছে এর পরের ভিডিওটায়। এই ভিডিওটা আপাতত এখান পর্যন্তই। তো দেখতে থাকো, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট।